হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে দেখাবো ডিমের কারি আমি যেভাবে করি সেইভাবে। প্রথমে দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ, নুন, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা, তারপরে ফোড়ন হিসেবে নিয়েছি হচ্ছে জিরে, শুকনো লঙ্কা। প্রথমে একটু সর্ষের তেলে ডিমগুলোকে ভেজে নিতে হবে। ডিমটা অবশ্যই আগে থেকে সিদ্ধ করে নিতে হবে, ডিম আলু সিদ্ধ করে নিতে হবে। তারপরে ডিমটাকে অল্প করে তেল দিয়ে সেটাকে ভেজে নিতে হবে হালকা লালচে হওয়া পর্যন্ত। তোমরা চাইলে আলুগুলোকেও ভেজে নিতে পারো। তারপরে আর একটু সর্ষের তেল দিয়ে কড়াইতে একটু জিরে, তারপরে শুকনো লঙ্কা আর একটু চিনি, যাতে রঙটা ভালো আসে, দিয়ে একটু লাল লাল হয়ে গেলে সেখানে দিয়ে দিতে হবে ওই পেঁয়াজ, রসুন আর আদা বাটা একটু, আর লঙ্কা বাটাটা। তারপরে একটু জল দিতে হবে যাতে মশলাটা না পুড়ে যায়। তারপরে যে গুঁড়ো মশলাগুলো থালায় আমি ঢেলে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম এক এক করে, যেমন হলুদ, নুন, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা, সেগুলো সবই এক এক করে দিয়ে দিলাম। তাহলে মশলাটা পুড়ে যাচ্ছে, তার জন্য ওখানে একটু জল না দিলে মশলাটা পুরো পুড়ে যাবে। তার জন্য একটুখানি জল দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না উপরে তেলটা চলে আসছে। ভালো করে কষাতে কষাতে দেখা যাবে একটা লালচে ভাব চলে আসছে, উপরে তেলও উঠে এসছে। সেই টাইমে গিয়ে আমাদের একটু সস দিয়ে দিতে হবে। একটুখানি সস দিলাম। তারপরে সানরাইজের যে মিট মশলাটা তোমাদের দেখালাম সেই মিট মশলাটা একটু দিয়ে দিলাম। তারপরে ওই আদা বাটাটা তোমাদের তো বলেই দিলাম প্রথমে যে আদা বাটাটা দিয়ে দিতে হবে। আদা বাটাটা আগে দিলেও হবে, পরে দিলেও হবে, আমি পরেই দিয়েছি। তোমরা পেঁয়াজ, রসুন, লঙ্কা বাটা যখন দেওয়া হবে তখন আদা বাটাটা দিয়ে দিলেও কোনো ব্যাপার না। দিয়ে দেবো ভেজে রাখা সিদ্ধ ডিমগুলো, আলু সাথে সাথেই। প্রথমে আমি আগে আলুটা দিয়ে নিয়েছি, যেহেতু সেটা সিদ্ধ করা ছিল কোনো অসুবিধা নেই। আলুটাকে দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে আমরা ডিমটা দিয়ে দেবো। এই যে আলুটা কষানো হয়ে যাচ্ছে, কষানো হয়ে গেছে আলুটা। এবার আমরা দিয়ে দেবো সেই ভেজে রাখা ডিমটা একটু কষানোর পরে। দেখো, এবার ডিমটা দিয়ে দেওয়া হচ্ছে। ডিমটা দিয়ে দিলাম। তোমরা এখানে কিরম বুঝতে পারছো জানি না ফোনে কালারটা, কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর এসেছিলো, দুর্দান্ত কালার এসেছিলো। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। দেখো, কষানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর বেশি কষালে কিন্তু, যেহেতু মশলা কম, বেশি মশলা দিইনি, পেঁয়াজ রসুনও বেশি দিইনি, তার জন্য পুড়ে যাওয়ার চান্সটা থাকে। তার জন্য, আর আলু যেহেতু সিদ্ধই আছে, বেশি জল দেওয়ারও দরকার পড়বে না। ঠিক যেটুকুনি গ্রেভি খেতে চাও ঠিক সেইটুকুনি জল দেবে, যাতে ডিমের ভেতরে একটু ঝোলটা ঢোকে আর আলুটাও যাতে আর একটু সিদ্ধ হয়ে যায়। সেই মতন জল দিয়ে দেবো, দিয়ে সেটা ফুটতে থাকবে যাতে মশলার যে কাঁচা গন্ধটা, সে কাঁচা গন্ধটা না থাকে, ফুটে যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেরকমভাবে। খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা, শুধু একটু সিদ্ধ জিনিসগুলো থাকলেই হবে আর মশলাপাতিগুলো থাকলে খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। তো আমি টমেটো সস দিয়েছি, যেহেতু আমার কাছে টমেটো ছিল না। তোমরা এখানে টমেটো কেটেও ছোট্ট একটা টমেটো 4 টুকরো করে কেটে পেস্ট করে দিয়ে দেবে। দেখো, এখানে ডিমের ঝোলটা ফুটে গেছে, অলরেডি হয়েও গেছে। আমরা এবার এটা নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে তোমরা চাইলে, আগে তো গরম মশলা দেওয়াই হয়েছে, তোমরা চাইলে পরে আরেকটু সামান্য গরম মশলা দিয়ে দিতে পারো। অবশ্যই গরম মশলাটা বাড়িতে করে নেবে, তাহলে আরও সুবিধা হবে। তোমরা চাইলে গরম মশলাটা আবারও দিতে পারো, সামান্য অল্প দেবে, যাতে বেশি গন্ধটা, আবার যারা পছন্দ করো তারা দেবে, বেশি গন্ধটা আমি পছন্দ করি না তাই দিইনি।